রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা ফাকালাত রব্বি আকালা বা'দি বা'দা। আগুন আমার কাছে অভিযোগ করেছে। রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে আগুন অভিযোগ করেছে যে, হে রব, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে নিচ্ছে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, তাকে দুইটা নিঃশ্বাস নিক্ষেপের জন্য অনুমতি দান করলেন। নাফাসিন ফিস-শিতা, শীতকালে একটি, ওয়া নাফাসিন ফিস-সাইফ, গরমকালে একটি। এই যে আমরা গরমের তীব্রতা এবং শীতকালীন সময়ে শীতের তীব্রতা অনুভব করি, উভয়টাই জাহান্নামের নিঃশ্বাস। বিজ্ঞান এটাকে প্রমাণ করতে হলে বিজ্ঞানকে আরও ঊর্ধ্ব জগতে উঠতে হবে। যেহেতু বিজ্ঞান এখনো পর্যন্ত সৌরজগতই অতিক্রম করতে পারেনি, অতএব বিজ্ঞানের কোনো বিজ্ঞানী যদি বলে যে জাহান্নাম কোথায়, তার নিঃশ্বাস কোথায়, এ কথা অলীক, কাল্পনিক, তাহলে আমি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি আরশে আজিম পর্যন্ত গিয়েছেন আল্লাহ মেহমান বানিয়ে। লাইলাতুল ইসরা আর মেয়ারাজের রজনীতে ওখানে নিয়েছেন মেহমান বানিয়ে। তো তিনি এই কথা বলতেছেন, তিনি বুঝতেছেন, ওনার কাছে সমস্ত বিজ্ঞানী ফেলোয়ার। অতএব যে বিজ্ঞানী এই বিষয়ে প্রশ্ন করবে সে নিজেই একটা অলীক, কাল্পনিক। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে সবচেয়ে বড় বাস্তবিক বিজ্ঞানী, যিনি তার হায়াত এবং জীবদ্দশায় এই চর্মের রক্ত মাংসে ঘোড়া শরীর নিয়া সেই ইসরার রাতে, মেরাজের রাতে আরশে আজিম পর্যন্ত সফর করেছেন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্যই তোমরা গরম এবং শীতকালে এর তীব্রতা অনুভব করো। শীতকালে শীত বেশি লাগে, গরমকালে গরম বেশি লাগে। এই দুটাই জাহান্নামের নিঃশ্বাস। শীতের ফজিলত সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হাদিস উম্মতের জন্য রেখে গিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইযমাল জাযা মা ইযমিল বালা। চরম বিপদের মুহূর্তে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তখন প্রতিদানটাও আল্লাহ রব্বুল আলামিন ওইভাবে দিয়ে থাকেন। উম্মতের মাঝে, আল্লাহর বান্দাদের মাঝে সবচেয়ে বেশি পরীক্ষিত যারা হয়েছেন তারা হলেন আল আম্বিয়া, নবীগণ। এরপরে তার পরের শ্রেণী যারা সাহাবায়ে কেরাম। এরপরে আস্তে 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 প্রত্যেকটা ব্যক্তিকে তার ঈমান অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়। কেউ পরীক্ষা থেকে খালি নয়। সুতরাং যে ব্যক্তি যত কষ্ট সাধ্য, যে ব্যক্তি যত কষ্ট সাধনা করে ইবাদত করবে, আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার তত বেশি দিবেন, তত বড় দিবেন। কাজেই এই সময়ের মূল্য অনেক। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিতাউ রাবিউল মুমিন। শীত হলো মুমিনের বসন্তকাল। কসরা নাহারু, দিনটা ছোট হয় শীতকালীন সময়ে। ওয়া তালা লাইলু, আর রাত্রি খুব লম্বা হয়। ফাকাম, দিনে রোজা রাখতে সহজ, আর রাত্রিতে মোটামুটি লম্বা সূরা দিয়ে যদি আপনি নামাজ পড়েন ক্লান্ত হবেন না। যাদের এই বড় বড় সূরার কিছু অংশ মুখস্থ আছে, তারা যদি মনে করে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ সুন্দরভাবে আদায় করে ঘুমাবে, আলহামদুলিল্লাহ পারবে। এতে করে রাত্রে ঘুমের ডিস্টার্ব হবে না, লম্বা সময় সালাত আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ভাজন হতে পারবে। এই জন্য
লতাইফুল মাআরিফ কিতাবের 326 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ইন্নামা কানা শীতা, শীত হলো মুমিনের বসন্তকাল। এর মাধ্যমে সে আনুগত্যের বাগানে বিচরণ করে, ইবাদতের ময়দানে আল্লাহর গোলামি করে আনন্দিত হয় এবং সহজ সরল ইবাদতের মাধ্যমে নিজের দিল, অন্তর, আত্মা ইত্যাদি পবিত্র করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে একজন মুমিনের যে দিন আছে, ধর্ম আছে, একজন মুমিনের যে দিনদারিত্ব আছে, এই বিষয়টাকে পরিষ্কার করেন, পরিচ্ছন্ন করেন। কেউ যদি ইবাদতের ময়দানে বিচরণ করে, আল্লাহর দাসত্ব করে আনন্দিত হয় এবং সহজ সরল ইবাদতের মাধ্যমে নিজের দিলকে পরিষ্কার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করেন এবং তার প্রতি আনন্দিত হন, তার দিনদারিত্ব ইত্যাদি বাড়ায় দেন, তার খুলুসিয়ত, একনিষ্ঠতা ইত্যাদি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। হযরত আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শীতকালীন সম্পর্কে বলেছেন, আস-সাওমু ফিশ-শিতাই ওয়াল গনিমাতুল বারিদা। শীতকালীন সময়ে রোজা রাখা আর যুদ্ধের ময়দানে কোনো রকমের যুদ্ধ ছাড়া সহজ সরলভাবে গনিমতের মাল হাসিল করে ফেলা, এ দুইটাই সমান। কেউ যদি সহজভাবে গনিমতের মাল উদ্ধার করতে চায়, তাহলে সে যেন শীতকালীন সময়ে আপনার দিনের বেলায় রোজা রাখার চেষ্টা করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আশ-শিতা গনিমাতুল আবিদিন। শীতকালীন সময়টা হলো যারা ইবাদত গুজার মানুষ, বান্দা, এদের জন্য গনিমতের সময়, সুযোগ্য সময়। এ সময় তারা বেশি বেশি ইবাদত করে থাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মজলিসে সমবেত সমস্ত মানুষদের সম্পর্কে বলতেছেন, আলা আদুল্লুকুম আলা গনিমাতিন বারিদা। সহজ লব্ধ গনিমত সম্পর্কে আমি তোমাদেরকে বলবো না? সবাই বললেন, হ্যাঁ, হে আবু হুরায়রা, আপনি আমাদেরকে বলেন কিভাবে সহজভাবে গনিমতের মাল অর্জন করা যায়। তিনি বলেন, আস-সাওমু ফিশ-শিতা, শীতকালীন সময়ে রোজা রাখার চেষ্টা করা। হযরতে সাহাবায়ে কেরাম, তাবেঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা শীতকে স্বাগতম জানাতেন। যখন শীতকালীন সময় শুরু হতো, তারা মারহাবান বিশ-শিতা, শীতকালীন সময়ে সুস্বাগতম, তানজিলু ফিহি আল বারাকা, এই শীতকালীন সময়ে বারাকা নাজিল হয়, রাত্রি দীর্ঘ হয়, দিন ছোট হয়। এই যে সময় কল্যাণকর সময়, এই জন্য তারা শীতকালীন সময়ে আপনার স্বাগতম জানাতেন। আর ফেরেশতারা এই শীতকালীন সময়ে মুমিনদের প্রতি আনন্দিত হন। বালাগনা আন্নাল মালাইকা তাফরাহু লিল মুমিনি বিশ-শিতা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের পূর্ববর্তী আসলাফগণ আমাদের নিকট সংবাদ পৌঁছিয়েছেন, আমাদের নিকট একথা পৌঁছিয়েছেন যে যখন শীতকালীন সময় আসে, তখন ফেরেশতারা মুমিনদের উপর আনন্দিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শীতকালীন এই সময়ে ঘুমিয়ে না কাটানো, একটু কাজে লাগানোর চেষ্টা করা, এই সময়টা যাতে মূল্যায়ন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে খবর পৌঁছল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে খবর পৌঁছানোর পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শীতকালীন বরকত সময়ে এক লোক ঘুমিয়ে কাটায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালাশ শাইতানু ফি উযুনাইহি আও ক্বালা ফি উযুনিহি, শয়তান তার কানে পেশাব কইরা দিছে। আল্লাহর নবী বলেন, শীতকালীন সময়ে যে ব্যক্তি রাত্রিতে
সামান্যতম ইবাদত করবে না, শয়তানে তার কানে পেশাব করে দেয়। ইবাদত মুক্ত শীতকালীন রাত্র যে ব্যক্তি কাটাক না কেন তার কানে শয়তানে পেশাব করে দেয়। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা আফসোস করতেন, বুজুর্গ আসলাফ যারা রয়েছেন ওনারা অনেক আফসোস করতেন। এক ব্যক্তির মৃত্যুকালীন সময় এরকম হয়েছে যে তিনি কাঁদতেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদেন কেন? মরতে তো একদিন হবে, মরার সময় হয়েছে। তিনি বলেন যে আমি বাঁচার জন্য কাঁদতেছি না, মরে যাব এই জন্য কাঁদতেছি না। আমি কাঁদতেছি এই জন্য যে আমি যদি শীতকালীন সময়ে রাত্রিতে বেশি করে ইবাদত করতাম এবং দিনে রোজা রাখতাম তাহলে আরও বেশি উত্তম প্রতিদান আল্লাহর কাছে পাইতাম, আরও উত্তম পুরস্কার আল্লাহর কাছে পাইতাম, আমার মরণের টাইমটা আরও সুন্দর হতো। এইভাবে কাঁদতেছিলেন। হজরতে ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামুল লাইলি শিতা ইয়াদিলু সিয়ামা নাহারি সাইফ। এই যে শীতকালীন সময়ে আপনার রাত্রিতে কিয়াম করা দিনের বেলা গরমকালে রোজা রাখার সমতুল্য। দিনের বেলা গরমকালে রোজা রাখা অনেক কষ্ট, পানি পিপাসা লাগে, অনেক কাজকর্ম আছে ইত্যাদি। তো কোনো ব্যক্তি যদি শীতকালীন সময়ে রাত্রিতে নামাজ আদায় করে তাহলে সে যেন গরমকালে দিনের বেলা রোজা রাখলো। গরমকালে দিনের বেলা রোজা রাখার কারণে যেই সওয়াব হবে আল্লাহ তাআলা শীতকালীন সময়ে রাত্রিতে নামাজ পড়ার কারণে সেই সওয়াব আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, শীতকালীন সময় আমরা চেষ্টা করলে কিছু আমল করতে পারি। এর মধ্যে এক নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। হযরতে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যখন শীতকাল আসতো তখন তাদেরকে বলা হতো, ইয়া আহলাল কোরআন, হে কোরআনের পাখি, কোরআন পড়নেওয়ালারা, তালাল লাইলু লিকিরাআতিকুম, রাত্রি দীর্ঘ হয়েছে তোমাদের তিলাওয়াতের জন্য, আর দিন সংক্ষিপ্ত হয়েছে তোমাদের রোজা রাখার জন্য। অতএব শীতকালীন রাত্রিতে তোমরা বেশি বেশি তিলাওয়াত করো আর দিনের বেলায় রোজা রাখো। এইভাবে শীতকালীন সময়ে বেশি বেশি করে তেলাওয়াত করা যায়। আপনার যতক্ষণ মনে চায় আপনি তেলাওয়াত করতে পারবেন। শীতকালীন সময়ে আরেকটি ইবাদত হলো রোজা রাখা। শীতকালীন সময়ে আরেকটি ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা এবং এর মাধ্যমে নিজেকে জান্নাতি সংশ্লিষ্ট যত গুণাবলী আছে, কোয়ালিটি আছে ইত্যাদি এগুলো নিজের মধ্যে জমা করে নেওয়া। জান্নাতীদের একটা গুণাবলী হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা রাত্রিকালীন সময়ে নিজের পেটকে আরামের বিছানা থেকে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় আর আশা নিয়ে ডাকে। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। প্রত্যেক দিন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন। কখন? হাইনা ইয়াবকা সুলুসুল লাইল আল আখির, রাত্রের শেষ ভাগে। আয়েশা কি বলেন, ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, আমাকে ডাকো, আমাকে ডাকো, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কেউ আসো কি, আমাকে ডাকো। আরে কে কে ডাকে বলেন না, কে ডাকে? আল্লাহ ডাকতেছে। মান ইয়াদউনি, আমাকে কে ডাকবে, ফাআস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব। ওয়া মান ইয়াসআলুনি, আমাকে কে প্রশ্ন করবে, আমার কাছে কে দোয়া করবে, আমার কাছে কে সাহায্য চাইবে, আমার কাছে কে ভিখারির মতো দুহাত উঠায় নেবে, আমার কাছে কে সিজদায় অবনত হইয়া চাইবে, ফাউতিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে দান করব।
ওয়া মান ইস্তাগফিরুনি, আমার কাছে কে ক্ষমা চাবে, ফাআগফির লাহু, আমি তাকে অবশ্যই অবশ্যই মাফ করে দেব। সুতরাং কোনো ব্যক্তি যদি শীতকালীন রাত্রে শেষ অংশে উঠে উঠে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, তার কাছে ক্ষমা চায় আর দোয়া করে, ভিক্ষা করে, আল্লাহর কাছে আবেদন করে, দরখাস্ত করে, আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিতভাবে তার দোয়া কবুল করবেন। সুযোগ পাইলে শেষ রাতে উঠা আল্লাহ তাআলাকে ডাকবেন। কেন ডাকবেন? এটা হলো নবীদের স্বভাব। বলেন না, কাদের স্বভাব? এটা হলো ওয়ালিদের স্বভাব। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, শীতকালীন সময়ে তোমরা রাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো। যে কোনো সময় উঠে তাহাজ্জুদ পড়ো, রাতের শেষাংশে নামাজে দাঁড়ায়া যাও। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, এটা তোমাদের ইতিপূর্বের নেককারদের স্বভাব, নবীদের স্বভাব, ভালো মানুষের স্বভাব। পৃথিবীতে যত ভালো মানুষ এসেছেন, জান্নাতি মানুষ এসেছেন, তাদের গুণাবলী হলো রাতের শেষ অংশে উঠে আল্লাহকে ডাকা। জোরে বলেন না, কারে ডাকা? কার কাছে মাফ চাওয়া? কার কাছে দরখাস্ত করা? আল্লাহর কাছে। যে ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করবে, চাইবে, ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, এই যে চাইলো, এই যে স্বভাব বানাইলো, এই যে আখলাক বানাইলো, এই বিষয়টা তার জন্য রব্বুল আলামিনের কাছে সান্নিধ্যের আলামত। ওয়ামানহাতুন আনিল ইসমি, এই স্বভাব যার ভিতরে বসবে, প্রতিষ্ঠিত হবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে বাঁচায় দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যার ভিতরে নেককারদের এই স্বভাব থাকবে, নবীদের এই স্বভাব থাকবে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তুমি যদি সুস্থতা চাও তাহলে শেষ রাতে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করো, সিজদায় উপনীত হও, কিয়ামুল লাইল করো, দাঁড়ায়া যাও, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া তেলাওয়াত করো। 1 ঘন্টাও যদি তেলাওয়াত করেন না দাঁড়ায়া শেষ রাতে, দেখবেন অনেক স্বাদ লাগে, বোঝাই যায় না, অনুভব হয় না সময়টা কোন দিকে চলে গেল। তেলাওয়াতের ফাঁকে ফাঁকে, তেলাওয়াতের সাদে সাদে, তেলাওয়াতের ভেতরে ভেতরে আপনি টের পাবেন না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল রহমত। এবং যারা তাহাজ্জুদ পড়ে নিয়মিত প্রত্যেক দিন, তারা সহজে অসুস্থ হয় না। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের প্রত্যেকটা উন্নত কান্ট্রির মানুষ, এরা সকাল সকাল ঘুম থেকে উঠে। আর আমাদের অবস্থা হলো, আমরা 12টার সময় ঘুম থেকে উঠে, 11টার সময় উঠে, পরে আমরা ব্যবসা বাণিজ্যে বাস যাই, চাকরি বাকরিতে যাই। তো এই জিনিসটা আমাদের পরিবর্তন করতে হবে। শারীরিক সুস্থতা যদি আমরা চাই, সকাল সকাল উঠা লাগবে। এই পরামর্শ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ইবাদত আমরা ইচ্ছা করলে সুন্দরভাবে মেনটেন করতে পারি, সেটা হলো 12 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। কেউ যদি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। আরবাআন ক্বাবলা যুহরি, 4 রাকাত জোহরের নামাজের পূর্বে, ওয়া রাকাতানি বাদাহা, 2 রাকাত জোহর নামাজের পরে, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের ফরজের নামাজের পর 2 রাকাত নামাজ, ওয়া রাকাতাইনি বাদাল ইশা, ইশার নামাজের পরে 2 রাকাত নামাজ, ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত। যদি কেউ এগুলোর ধারাবাহিকতা মেনটেন করে সারা জিন্দেগি ভর পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। তার মানে এই 12 রাকাত সুন্নত যদি কেউ আদায় করে তাহলে তার ফরজ নামাজ ছুটবে না। আর এই 12 রাকাত সুন্নত যদি স্পেশালি কেউ আদায় করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, শীতকালীন সময় আর একটা ইবাদত হলো বেশি বেশি করে ওযু করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি তোমাদেরকে এমন আমল সম্পর্কে বলবো না যে আমল করলে তোমাদের গুনাহগুলো মিটে যাবে এবং তোমাদের দরজা, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। তিনি বলেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কষ্টকালীন সময় ওযু সুন্দর করে করা, পরিপূর্ণরূপে করা। শীতকালে ওযু করা সহজ না কঠিন? কোনো রকম ওযু করে আইসা পড়ে দেখা যায় পায়ের গোড়ালির দিক দিয়া একটু একটু সাদা হয়ে আছে, নামাজ হলো না। তো এই যে কষ্টটা করলেন, এই কষ্টটা ব্যাহত হলো। এই জন্য ওযুকালীন সময়ে খেয়াল রাখতে হবে, শীতের সময় যেন ওযুটা পরিপূর্ণরূপে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি আসা। বৃদ্ধ ভাইরা এই যে বাইরে বসে বসে দোকানে আড্ডা মাড্ডা দেন, এই আড্ডা মাড্ডা বেশি দিয়েন না, মসজিদে আসেন, ঠান্ডার থেকেও বাঁচবেন, শরীরটাও আরাম থাকবে, বসে বসে তাসবিহ পাঠ করবেন। সামনের যে কঠিন রাস্তাটা মৃত্যুর সময়, এই সময়টাও সহজ হবে। মানুষ যখন একটু আজাইরা থাকে তখন আজাইরা পেশাল পারে, কথা বলেন ঠিক কিনা? তো বর্তমান সময়ে বৃদ্ধ ভাইদের জন্য আমি বেশি একটা সুসংবাদ দিতে পারছি না। বেশিরভাগ বৃদ্ধরা এমন হয়ে গেছে, আফসোস করে আমাদের জোয়ান কালটা যদি এখন হয়তো অ্যান্ড্রয়েড সেট থাকতো, কম্পিউটার আছে, কত কিছু দেখতাম। হ্যাঁ, এখন মন আছে ঠিক, কিন্তু সাধ্য নাই। মনের যে চাহাত চাহিদা ইত্যাদি আছে, কিন্তু সাধ্য নাই। এই সাধ্য আর কোনো দিন ফিরে আসবে না। এই যে বৃদ্ধ হয়ে গেছেন, বড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এটা আর কোনো দিন যৌবনকালে ফিরে যাবে না, সম্ভব না। সম্ভব? কাজেই যেই জিনিস সম্ভব না এই জিনিসের আফসোস করেন না, আফসোস করেন জান্নাতে যেন আল্লাহ তাআলা এই 32 বছরের যুবক বানায় দেয়। সেখানে একটা মানুষ, একটা যুবক শুধু সহবাস করবে তার স্ত্রীর সাথে 40 বছর। কত বছর? 40 বছর। এত সময় দেওয়া হবে, বহুত সময় আছে। এই সময়টা ফাও ফাও নষ্ট করেন না। এই জন্য যারা বৃদ্ধ আছেন, তাদের দাড়ি পেকে গেছে, আপনাদের দোয়া করতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আপনাদের দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এই জিনিসটা আপনারা মাথায় রাখেন। চাচামিয়ারা যারা আছেন, যাদের দাড়ি পেকে গেছে, আপনাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। কে লজ্জা করেন? বলেন না, কে লজ্জা করেন? তাহলে দোয়া করতে একটু কৃপণতা করবেন না, আপনাদের দোয়া ডাইরেক্ট কবল হয়। আর বুড়া বয়সে দাড়ি কাইটটা কালা মেহেন্দি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, বুঝেন নাই? বুড়া বয়সে দাড়ি কাইটটা কালা মেহেন্দি দেওয়ার কি দরকার নাই। আপনারা আর কেউ সুন্দর বলবে না আপনার চামড়ায় ভাঁজ পড়ে গেছে, আপনারা কেউ বলবে না যে আপনি নায়ক হয়ে গেছেন, আপনারা আর কেউ বলবে না যে আপনার দ্বারা অমুক হবে তমুক হবে, আপনার শরীরে শক্তিই নাই। অতএব এই টাইমে বৃদ্ধপনার সময় যেই জিনিসটা দরকার ওই জিনিসটা নিজের বডিতে খাটান, কাজে আসবে ইনশাআল্লাহ। মনে মনে কষ্ট নিয়েন না, নিলেও সমস্যা নাই। কারণ আপনার জান্নাত যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে আপনার এই অপকর্ম আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির বংশ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না যদি না তার আমল না থাকে। আমল করবেন, নিজেরটা নিজের। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, শীতকালীন সময়ে আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে। করণীয়র ভিতরে 1 নম্বর হলো গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে কম্বল দেওয়া, তাদেরকে শীতকালীন সময়ের পোশাক দেওয়া, যাতে করে
তারা শীতকালীন সময়ের যে কষ্ট আছে কষ্ট থেকে বেঁচে থাকতে পারে। আপনারা দেশের বিভিন্ন প্রান্তে গেলে দেখবেন যে ওরা কত কষ্ট করে, 200 টাকার কম্বল অর্ধেক গায়ের নিচে আর অর্ধেক উপরে দিয়ে ঘুমায়। রাস্তায় অনেক মানুষ ঘুমায়। এগুলো নিয়ে কোনো সময় ক্রেডিট নেবেন না যে আমি দিছি 200 কম্বল, ওই দিছি 100 কম্বল, অমুক তমুক হ্যানতেন। লোক জমানোর দরকার নাই, খেদমত করতেছেন তো মন দিয়ে করবেন। কিছু কিছু লোক আছে মানুষকে সহায়তা করে, টাকা পয়সা দেয়, এই এদিকে আসো, নাও তোমার টাকাটা। কি ভাবটা লইছে তোমার, এই ভাব আল্লাহ পছন্দ করেন না। কাউরে কোনো কিছু দিবেন তো গোপনে দিবেন, পছন্দ করবেন কে? সামনে দান করবেন, মনে মনে নিয়ত করবেন আমার দেখা দেখে আরেকজন দান করবে, এই নিয়তে না যে আমি দিতেছি সবাই আমাকে দানবীর বলবে। যদি কেউ এই নিয়ত করে যে আমি দিতেছি সবাই আমার দানবীর বলবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উষ্টায়া জাহান্নামে ফেলাইবে। কথা ঠিক কিনা? তো উষ্টা খাওয়ার আগে ঠিক হওয়া উচিত। দানের ব্যাপারে, কোনো ভালো কাজের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কারো প্রশংসা করতে কখনো পছন্দ করি না, কখনো না। আপনি যখন দান করবেন, ইবাদত করবেন, সেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কার সন্তুষ্টি? তবেই আপনি ফলাফল পাবেন। শুধু শুধু আপনার তেলমাইরা উপরে উঠাইয়া লাভটা কি? এই জন্য ভাইয়েরা আমার, খুব সতর্ক। শীতকালীন সময়ে আমরা যখন দান করব তখন মানুষকে গোপনে গোপনে দান করব। যারা গরিব অসহায় আছে তাদেরকে দিয়ে দিব। কেন দেব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি এই দুনিয়াতে কারো বিপদের বেলায় আগায় আসে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তার বিপদের সময় স্বয়ং আল্লাহ আগায় আসবেন। আমরা কি চাই না যে আল্লাহ আমাদের বিপদে আগায় আসুন? তাহলে অবশ্যই যে যেখান থেকে পারি শীতকালীন সময়ে শীতবস্ত্র 1 পিস হলেও আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই ওয়াদা করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মঞ্জুর করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তি একটা মানুষকে সহজ করে দেয়, তার কঠিন বিষয়টাকে সহজ করে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বিষয়টাকে সহজ করে দিবেন। অর্থাৎ তার জাহান্নামে যাওয়া যদি সহজ হয়, জান্নাতে যাওয়া যদি কঠিন হয়, জাহান্নামে যাওয়া কঠিন হয়ে যাবে, জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা সহজ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কোনো ব্যক্তি যখন তার ভাইয়ের বিপদে সাহায্য করে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতেও 2 জায়গায় তাকে সাহায্যে আগায় আসবেন। তিনি যখন আগায় আসবেন তখন আপনার বিপদ মনে হবে না, তখন এই বিপদটা সাধারণ একটা বিষয় মনে হবে। অনেক সময় দেখবেন কঠিন মুসিবত চলতেছে, এমন একটা সমাধান এটা আল্লাহর তরফ থেকে আসছে, দিল ঠান্ডা হয়ে গেছে। হয় কি হয় না? তো এই যে সহজতা, এটা করে দেন কে? কেন আপনি মানুষকে সহযোগিতা করবেন? বিপদগ্রস্ত মানুষকে দয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুকুমুর রহমান ইরহামু আগলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা পৃথিবীবাসীর উপর দয়া করে, রহমান আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত দয়াশীলদের দয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দয়া করবেন। আসমানে যে রহমান আছেন, সেই রহমান এই দয়ালু বান্দাদেরকে দয়া করবেন। দেখেন, কারো প্রতি দয়াশীল হওয়া, কারো প্রতি নম্র বিনম্র হওয়া, এটাও কিন্তু একটা বিশাল বিষয়। যার প্রতি আপনি দয়াশীল হবেন, আপনাকে মাথায় রাখতে হবে উপরওয়ালা দয়ালু আপনার উপর দয়াল হয়ে গেছে, জানেন নাই? যার প্রতি দয়াল খুশি, দয়াল বাবা না, দয়াল আল্লাহ। বলেন দয়াল, দয়াল আল্লাহ যার প্রতি খুশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার দুনিয়াতেও কোনো সমস্যা নাই, আখিরাতেও কোনো সমস্যা নাই। যদি 5টা বিষয় আপনার মধ্যে রাখেন, আল্লাহ তাআলা আপনাকে কখনো বঞ্চিত করবেন না, লাঞ্ছিত করবেন না। 1, আত্মীয়তার সাথে
সম্পর্ক স্থাপন, 2 অসহায়দের দায়িত্ব গ্রহণ, 3 নিঃস্বকে সাহায্য করা, 4 মেহমানদের আপ্যায়ন, 5 হক পথে চলন্ত মানুষকে দুর্দশাগ্রস্ত অবস্থায় সাহায্য করা। এই 5টি জিনিস যদি আপনার মাঝে থাকে, আল্লাহ তাআলার স্পেশাল বান্দি তার হাজব্যান্ডকে বলেছিলেন, তার স্পেশাল স্বামীকে বলেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, কাল্লা, কখনো না, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো কোনোদিন লাঞ্ছনা দিবেন না, আপনাকে অপমান করবেন না। সুতরাং এই 5টা গুণ আপনার আমার রাখার দরকার আছে না নাই? খুব খেয়াল করবেন। আপনি যদি একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, যতক্ষণ পর্যন্ত সাহায্যকৃত বস্তু তার গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত হাদিস শরীফ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আপনি ফি হিফযিল্লাহ, আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকবেন। মনে করেন একজনকে আপনি শীতের একটা কাপড় দিয়েছেন, তার গায়ে পুরনো কাপড়টা নাই, শীতের কাপড় দিয়েছেন, মাথার টুপি দিয়েছেন, জামা দিয়েছেন, প্যান্ট দিয়েছেন, তো এখন প্যান্ট নাই, শীতের কাপড় আছে, একটা অংশ আছে না? এই অংশটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জিম্মার মধ্যে থাকবেন। কাজেই ভাইয়েরা আমার, খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন কোনো বস্ত্রহীন মানুষকে কাপড় পরায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে জান্নাতি পোশাক পরিধান করাবেন। 2 কোনো মুসলমান যখন কোনো ক্ষুধার্ত মুসলমানকে খাওয়ায়, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ায়, রব্বুল আলামিন তাকে জান্নাতি ফল খাওয়াইবেন। 3 আল্লাহ রব্বুল আলামিনের কোনো পিপাসার্ত বান্দাকে যদি কেউ পানি পান করায়, রব্বুল আলামিন তাকে জান্নাতের সেই শরাব পান করাবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই শীতকালীন সময় বড় গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে অনেকে গান বাদ্য করে, নাচানাচি করে, গাঞ্জার আসর বসায়, গানের আসর বসায়, অশ্লীলতার আসর বসায়। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই বর্জন করতে হবে। কেননা গাঞ্জার আসর এটা হচ্ছে শয়তানের আসর। কথা বলেন ঠিক কিনা? কোনো মুসলমান ধর্মের নাম দিয়ে গাঞ্জার আসর বসাতে পারে না। কাজেই শীতকালীন সময়টাকে আসুন আমরা মূল্যায়ন করি, যেই কথাগুলো কোরআন ও হাদিস থেকে বলা হয়েছে, এই বিষয়গুলো আমরা বাস্তব জীবনে আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে আমল করার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।